সন্ত্রাসীরা সারা অঞ্চলে নির্যাতন করে শহীদ করেছিল। সে আজাদ সাহাবকে শহীদ করার পরে, হত্যা করার পর যখন আমরা সিসিটিভি ফুটেজের জন্য হল কমিশনের কাছে গিয়েছিলাম, তখন ওই ফেস্টিভালি সময়ে হল প্রবোস্ট ওই সিসিটিভিকে গায়েব করেছিল। আপনাদের কি মনে আছে সেই ঘটনা? ঠিক একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়, একই কায়দায় আবরার ফাহাদের হত্যার সিসিটিভি ফুটেজ যেভাবে গায়েব করা হয়েছিল, ঠিক একই কায়দায় বিশ্ববিদ্যালয়ের হলের প্রবোস্ট, হল প্রশাসন, প্রক্টোরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সিসিটিভি ফুটেজকে গায়েব করার জন্য প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়ে যায়। যার ঘটনাগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা জানেন, ফজলুল হক মুসলিম হলে 48 ঘন্টা আগে একজন শিক্ষার্থীকে, ইব্রাহিম নামে একজন শিক্ষার্থীকে ডেকে হল প্রবোস্ট তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার পরে তার পরিবারকে, তার অসুস্থ মাকে ওই প্রবোস্ট এবং ওখানকার স্টাফদের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় এবং তার থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী ওই শিক্ষার্থী যখন প্রভূত অফিস থেকে বের হয়ে প্রতিবাদ করেছিল এবং পরে এটাকে ডাকসনের চিহ্নিত এবং হল সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা ওই প্রভূত অফিস ঘেরাও দিয়েছিল। আমরা চেয়েছিলাম এই যে প্রবোস্ট শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে, সে কোনো প্রবোস্ট নয়, সে কোনো শিক্ষক নয়, সে হলো গুন্ডা। আমরা সেই গুন্ডা অপসারণ চেয়েছিলাম। আমরা বিশ্বাস করি এই প্রবোস্ট সে শিক্ষকতার যে মর্যাদা সেটা সে হারিয়েছে। তাকে সে কিডন্যাপ অফেন্স করেছে, তাকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে এবং তার দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী তাকে থানায় দিয়ে তার উপর জাস্টিস এনশিওর করতে হবে। আমরা যখন সেই জাস্টিসের কথা বলছিলাম, ডাকসনের নেতৃত্ব এবং হল সংসদের নেতৃত্ব এবং শিক্ষার্থীরা যখন প্রবোস্ট অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ আমরা যাচ্ছিলাম, তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর যারা আছে, সেই প্রক্টররা হাসিনা আমলে, মাসুদ কামাল আমলে বিশ্ববিদ্যালয়ের প্রবোস্টরা, প্রক্টররা যেভাবে শিক্ষার্থীদেরকে হুমকি দিত, যেভাবে মেয়ে বলার হুমকি দিত, ঠিক এই জায়গায় ওই দিনটাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এই গুন্ডা প্রবোস্টকে তারা উদ্ধারের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র এই হলের প্রবোস্ট না, তার সাথে বিশাল এক সিন্ডিকেট আছে যারা শিক্ষার্থীদের সাথে নিপীড়নের সাথে জড়িত আছে। আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে ওই প্রবোস্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাঈম এবং জিএস ইমামের উপর বর্বরচিত কায়দায় হামলা করা হয়। আমরা দেখতে পেয়েছি সে হামলা করে ওই ছাত্র দলের সন্ত্রাসীদের উল্লাস করতে। আমাদের প্রশ্ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার্থীদের বিচারের জন্য যেখানে আমরা আন্দোলন করছি, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আন্দোলন করছে, সেখানে ছাত্র দলের কাজ কি? ছাত্রদল কেন এই হামলাকারী প্রবোস্ট, এই গুন্ডা প্রবোস্টকে উদ্ধার করতে সেখানে যাবে? তাদের কাজ কি ওখানে? আমরা জানি না। এবং পরবর্তী দেখতে পেয়েছি ওই গুন্ডা প্রবোস্টকে, ওই কোরআন প্রবোস্টকে তারা ছাত্র দলের সন্ত্রাসীরা ওই হল প্রবোস্ট অফিস থেকে তারা বের করে নিয়ে আসেন এবং শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে আমাদের ডিপি জিএস এখন পর্যন্ত হাসপাতালে তারা ভর্তি আছে। আজকে 48 ঘন্টা আমরা পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখা শুরু করে দেয়। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে এই হামলা যেহেতু তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না, তাহলে আমরা ধরে নিচ্ছি এটার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিতভাবে তাকে নির্দেশনা দিয়েছে, আমরা দুর্নীতি করবো, শিক্ষার্থীরা কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। আমরা শিক্ষার্থীর উপর নিপীড়ন করবো, শিক্ষার্থীরা কোনো ধরনের কথা বলতে পারবে না। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর নিপীড়ন ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে গরম গ্যাসরম কালচার ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে মাসুদ কামাল যেভাবে বহিরাগত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে, হাসপাতালে ঢুকে আমাদের বোনদেরকে হামলা করেছে, সেভাবে ছাত্র দলের গুন্ডাদেরকে নিয়ে এসে আমাদের ভাইদের উপর হামলা করবে, বোনদের উপর হামলা করবে, সেটা আমরা বরদাস্ত করবো না। এই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে আমরা করবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, আজকে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটা তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি মানে হচ্ছে মূলা ঝুলানো। সেই তদন্ত কমিটির মূলা আপনারা দেখতে পেয়েছেন, ডাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা কখনো হয় না, এই ছাত্র দলের সন্ত্রাসীরা 23 এপ্রিল 24 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় তারা হামলা করেছিল। থানায় ওদের সামনে সাংবাদিকদেরকে দফায় দফায় হামলা করেছিল, ডাকসু নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছিল, শিক্ষার্থীকে জবাই করার হুমকি দিয়েছিল। আর এর পরবর্তীতে 3 কার্যদিবসের মধ্যে একটা তদন্ত কমিটি তারা করেছিল এবং তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা 3 কার্যদিবস সময় দিয়েছিল। আজকে সেই 3 কার্যদিবস 4 মাস পার হচ্ছে, কমিটির পর কমিটি হচ্ছে, তদন্তের পর তদন্ত হচ্ছে, এখন পর্যন্ত সেই রিপোর্ট তারা প্রকাশ করতে পারে নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রবোস্টরা আজকে সন্ত্রাসীদের পাহারাদার হয়ে গেছে। সাংবাদিকদের উপর তারা হামলা করেছে, আজকে হামলা করে তারা উল্লাস করছে। আমার সহযোদ্ধা মুসাদ্দেক আলী মোহাম্মদ জুলাই বিপ্লবে যে আহ্বান ভূমিকা রেখেছিল, গোল হয়েছিল 29 জুলাই যখন সারা বাংলাদেশ স্তব্ধ হয়েছিল, একাই রাজপথে নেমে এই আন্দোলন সংগ্রাম
জারি রাখার জন্য জাতিকে আহ্বান জানিয়ে আন্দোলন সংগ্রাম আহ্বান জানিয়ে সে গোম অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল আমাদের এবি জুবাইয়ের উপর, সেদিন আপনারা দেখতে পেয়েছেন ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত কমিটির রিপোর্ট তারা পাবলিশ করতে পারে নাই। আমরা জাতির পক্ষ থেকে 10 বারের অধিক আমরা দেখা করেছি, আমরা আবেদন পাঠিয়েছি, দৃষ্টি আকর্ষণ দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভিত্তির কাছে যখন যায় তখন কি বলছে তদন্ত চলছে। আর কতদিন হলে এই তদন্ত রিপোর্ট আমরা জাতির সামনে আপনারা প্রকাশ করতে পারবেন? আমরা কি ধরে নেব তার উপর থেকে বলা হচ্ছে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে না, বাংলাদেশে আপনার বিচার হবে না, আমরা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি? তাহলে বলে দেন, তারা আমরা যেভাবে হাসিনাকে ডিল করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল যে ভিসি ছিল মাকসুদ জামালকে যেভাবে ডিল করেছিলাম, সেভাবে আমরা আপনাদের সাথে ডিল করবো। আপনারা কথায় কথায় বলবেন আমরা এই ক্যাম্পাসে গরম চাই না, গ্যাস চাই না, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হোক সেটা চাই না। আবার অন্যদিকে আপনি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, প্রপোজের মাধ্যমে, প্রপোজ গ্রুপ স্টাফের মাধ্যমে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করবেন, সাংবাদিকদের উপর হামলা করবেন, এরপরে হামলার কোনো ধরনের বিচার করবেন না, তাহলে তো আমরা ধরে আপনারা তাদেরকে পাহারা দিচ্ছেন, সন্ত্রাসীদেরকে আপনারা বলতেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসবেন। ছাত্রদলকে আমরা বলবো আপনারা সব অবস্থায় রাজনীতি করেন, জুলাই বিপ্লব পরবর্তীতে আপনারা মনে করেন সেই 90 পরবর্তী ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসের রাজত্ব করেছেন, টেন্ডারবাজি করেছেন, গরম গ্যাস কনসালটেন্ট করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছেন, সেই ধরনের পেনশনকে রাজনীতি করে আপনারা এই ক্যাম্পাসে আপনাদের রাজনীতি নির্মাণ করেন, তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। এর মধ্যে আপনাদের ভুল রাজনীতির কারণে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর পরবর্তীতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা নতুন কিছু নিয়ে আসতে পারেন না, সে আগের সন্ত্রাসের রাজনীতি, আগের হুমকি রাজনীতি, নিপীড়নের ভূমিকা আপনাদেরকে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা অনুরোধ করবো আপনারা সব ব্যবসায়ী রাজনীতি করেন, শিক্ষার্থীরা যেভাবে চায় সে আলোকে আপনাদের রাজনীতি নির্মাণ করেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আর তাল বাহাল না করে দ্রুত সময়ের মধ্যে শাহবাগ থানায় যে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং এর ফলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনির্বাচিত ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং যে প্রবোধ আমাদের শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে, তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ে যে আইন সে অনুযায়ী বহিষ্কার করেন। একই সাথে যারা তদন্ত কমিটিতে আছেন আপনারা যদি মনে করেন যে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে ভুল তদন্ত রিপোর্ট দিয়ে আপনারা দায় মুক্তি পেয়ে যাবেন, অপরাধীদেরকে দায় মুক্তি দিয়ে আপনারা দায় মুক্তি পেয়ে যাবেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি যে জমিনে রক্ত পড়েছে সেই জমিনে রক্ত কথা বলবে, সেই জমিনে রক্তের প্রতিটি ফুটার মূল্য আমরা নিব ইনশাআল্লাহ। সুতরাং কমিটির মাধ্যমে একের পর এক আপনারা জিজ্ঞাসা করবেন, সেটা যদি চলতে থাকে তাহলে আমরা আরো দুর্বার করতে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা আজকে বিশেষ সাথে সাক্ষাৎ করবো, আমরা আগামীকাল আসবো, যতদিন বিচার না হবে আমাদের আন্দোলন সংগ্রাম জারি থাকবে। আপনারা সাথে থাকবেন? আমরা আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখা, প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব। ডাক্তারদের দায়িত্ব নেওয়ার পরে অবস্থা নিশ্চিত করতে চাই যে আমার সমালোচনা করবে আমি সেও তার আমি নিরাপত্তা নিশ্চিত করবো। আমরা সবাইকে নিয়ে একসাথে একটা চমৎকার নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে চাই। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই যে কালপিট প্রবোস্ট আছে এবং একসাথে শাহবাগ থানায় যে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং এর ফলে ছাত্র দলের যে সমস্ত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর এবং ফল সংসদের নেতৃত্বের উপর হামলা করেছে, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করা হবে এবং দেশের যে আইন সে আইন অনুযায়ী তাদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনের আওতায় এসে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসবে। সেও তার আহ্বান জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।